জিন ও জাদুর বাস্তবতা, আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াবান। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং সাহাবাদের উপর। আপনি যদি ইউটিউবে এটি খুঁজে নেন, অথবা গুগলে খোঁজেন কিংবা কোথাও এই লেকচারটি পেয়ে শুনে থাকেন, তাহলে ভালো হতো। আমরা আশা করেছিলাম আপনি এই আলোচনা শোনার পরই আসতেন। কিন্তু যেহেতু আপনি এখন উপস্থিত, আমি আপনাকে এখন চলে যেতে বলতে পারি না। ইনশাআল্লাহ আমরা পূর্ববর্তী লেকচারের অধিকাংশ কিছু এখানে পুনরাবৃত্তি করব না। আগের আলোচনা ছিল কি জিনের বাস্তবতা নিয়ে। কারণ সিহর, জাদু বিষয়টি জিনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই দুই বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, জিন না বুঝে সিহর বোঝা সম্ভব নয়। তাই সিহরের প্রকৃত অর্থ বোঝার জন্য জিনের প্রকৃতিকে বুঝতে হবে। এই বিষয়ের পরিসর এতটাই ব্যাপক যে একটি মাত্র লেকচারে এটি সম্পূর্ণভাবে আলোচনা করা যায় না। সম্ভবত এটি দ্বিতীয় অংশ হলেও এটি ভবিষ্যতে তৃতীয় ও চতুর্থ পর্বেও গড়াতে পারে। কারণ আলোচনার বিষয়বস্তু অনেক বিশাল। সিহর, ভাষাগত ও ইসলামী সংজ্ঞা। আরবি ভাষাগত দৃষ্টিকোণ থেকে সিহর শব্দের অর্থ হল যা গোপন বা অদৃশ্য, অর্থাৎ যার পেছনে কি ঘটছে তা বোঝা যায় না। উদাহরণস্বরূপ, রাতের অন্ধকারকে আরবিতে বলা হয় কিসাহার, কারণ এতে মানুষ কিছু বুঝতে পারে না। আর সেই সময়ে খাওয়া হয় যেটাকে বলা হয় গিশুহুর উর্দুতে শাহরি। তাই সুহুর শব্দটি সিহর শব্দের মূল থেকেই এসেছে, কারণ এটি হয় রাতের অন্ধকারে। এখানে বলে রাখা ভালো, সুহুরে জাদু থাকে না। বরং এই শব্দটি এসেছে রাতের অন্ধকার বোঝাতে, যেখানে কিছুই স্পষ্ট বোঝা যায় না। তাই সিহর শব্দের প্রকৃত অর্থ হল এমন কোনো ঘটনা বা প্রভাব যার পেছনে কি ঘটছে বা কেন ঘটছে তা বোঝা যায় না। কারণটি গোপন থাকে। ইসলামী সংজ্ঞা অনুযায়ী সিহর কি? সিহর হল জিনদের সহায়তায় এমন কিছু ঘটানো যা মানুষের কাছে অতিপ্রাকৃত বা অলৌকিক মনে হয়। মূল কারণ হচ্ছে আমরা জিন দেখি না, তারা এমন কিছু ঘটায় যা আমাদের দৃষ্টিতে রহস্যময় মনে হয়। যদিও কেউ কেউ সিহর বিষয়ে জ্ঞান রাখলে বুঝে নিতে পারে কিভাবে তা ঘটে, কিন্তু সাধারণ মানুষের কাছে বিষয়টি অদ্ভুত মনে হয়, যেমন এটা কিভাবে হল, কিভাবে এমন হল ইত্যাদি। এই জন্যই একে বলা হয় সিহর, কারণ এর পেছনের বাস্তব কারণ আমরা বুঝতে পারি না। আপনি যদি বলেন, তাহলে জিনদের সাহায্যে এমন কি হয়? উত্তর হবে, জিনরা এমন কিছু করতে পারে যা তাদের জন্য স্বাভাবিক, কিন্তু মানুষের জন্য অলৌকিক মনে হয়। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াবান। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের পালনকর্তা। এবং শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক আমাদের নেতা মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং তার সাহাবীদের উপর। দ্বিতীয় অধ্যায়, কুরআনের প্রথম জাদুর কাহিনী, মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের জাদুকর। কুরআনে জাদুর বিষয়টি সবচেয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে নবী মুসা আলাইহিসসালামের কাহিনীতে। এই কাহিনী থেকে আমরা জাদুর প্রকৃতি, এর প্রভাব ও সত্যমিথ্যার পার্থক্য স্পষ্টভাবে বুঝতে পারি। ঘটনা শুরু। ফেরাউনের জবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে নানা নিদর্শন দেখিয়েছিলেন মুসা আলাইহিসসালামের মাধ্যমে। কিন্তু ফেরাউন তা মেনে নেয়নি। বরং সে বলেছিল, তুমি কি তোমার জাদু দিয়ে আমাদের দেশ থেকে বের করে দিতে এসেছ? অর্থাৎ ফেরাউন মুসা আলাইহিসসালামের অলৌকিক নিদর্শনগুলোকে জাদু বলে দাবি করেছিল। এরপর সে ঘোষণা দেয়, আমরাও তোমার মতো জাদু নিয়ে আসব। তখন একটি প্রতিযোগিতার তারিখ নির্ধারণ হয়, উৎসবের দিন, যেদিন পুরো জাতি একত্র হবে। প্রতিযোগিতার প্রস্তুতি। ফেরাউন রাষ্ট্রজুড়ে আদেশ পাঠায় এবং সমস্ত বড় জাদুকরদের একত্র করে। এই জাদুকররা ছিল ফেরাউনের এলিট বাহিনীর মতো, পেশাদার, চতুর, বহু বছরের অভিজ্ঞতায় পরিপূর্ণ। তারা আসার পর ফেরাউনের কাছে একটি শর্ত রাখে, আমরা যদি জয়ী হই, তাহলে আমাদের কোনো পুরস্কার দেওয়া হবে তো? ফেরাউন প্রতিশ্রুতি দেয়, তোমরা পুরস্কার পাবে এবং আমার ঘনিষ্ঠ হয়ে যাবে। জাদুকরদের প্রতারণা শুরু। তারপর জাদুকররা তাদের দড়ি ও লাঠি মাটিতে ছুঁড়ে মারে। মানুষজন দেখে, যেন লাঠিগুলো সরছে, দড়িগুলো নড়ছে, সবাই ভয় পেয়ে যায়। কিন্তু বাস্তবতা ছিল, এটা কোনো সত্যিকারের সাপ ছিল না, বরং চোখের ধোঁকা। তারা এমনভাবে নিক্ষেপ করেছিল এবং মন্ত্র পড়েছিল যা মানুষের চোখকে বিভ্রান্ত করে দেয়। আজকের ভাষায় একে বলা যায় ভিজুয়াল ইলিউশন। মুসা আলাইহিসসালামের অলৌকিক নিদর্শন। মুসা আলাইহিসসালাম তখন নিজের লাঠি ছুঁড়ে দেন। তার লাঠি বাস্তব একটি জীবন্ত সাপে রূপান্তরিত হয়, এমন সাপ যা সোজা হয়ে গিলে ফেলে জাদুকরদের সমস্ত দড়ি ও লাঠি। এটি ছিল কোনো মায়াজাল নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মুজিয়া, অলৌকিক শক্তির সত্যিকারের প্রকাশ। জাদুকরদের সত্য গ্রহণ। জাদুকররা তখনই বুঝে যায়, এটা কোনো জাদু নয়। তারা জানত কিভাবে চোখের ধোঁকা তৈরি হয়, কিন্তু এই ঘটনা ছিল তাদের সাধ্যের বাইরে।
তারা সাথে সাথেই সিজদায় পড়ে যায় এবং ঘোষণা করে, আমরা ঈমান এনেছি মুসা ও হারুনের রবের প্রতি। অর্থাৎ তারা বুঝে নেয় মুসা আলাইহিসসালাম যা এনেছেন তা আসমানী। এটি কোনো মানুষ বা জিন দ্বারা সংঘটিত নয়। ফেরাউনের প্রতিক্রিয়া। ফেরাউন ক্রুদ্ধ হয়ে হুমকি দেয়, আমি তোমাদের শুলে চড়িয়ে দেব। তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান এনেছ। কিন্তু জাদুকররা ভয় পায়নি। তারা বলল, তুমি যা খুশি করো। আমরা তো আমাদের রবের কাছেই ফিরে যাচ্ছি। এইভাবে একদল পেশাদার জাদুকর সত্য উপলব্ধি করে শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে যায়। শিক্ষা ও উপসংহার। কুরআন সরাসরি প্রমাণ করে, জাদু একটি বাস্তব ঘটনা, কিন্তু এর একটি বড় অংশ চোখের ধোঁকা ও প্রতারণার উপর ভিত্তি করে। জাদু এবং আল্লাহর মুজিয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস। আল্লাহর নবী আলাইহিমুসসালাম অলৌকিক কিছু করলে তা আল্লাহর আদেশে, জাদু নয়। যারা সত্য বুঝতে পারে তারা তা গ্রহণ করে, এমনকি যদি তাতেই জীবন চলে যায়। ঈমান গ্রহণ শুধু সাধারণ মানুষের কাজ নয়। জ্ঞানী ও পেশাদাররাও যখন সত্য বুঝে তখন তা মেনে নেয়। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াবান। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের পালনকর্তা। এবং শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক আমাদের নেতা মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং তার সাহাবীদের উপর। তৃতীয় অধ্যায়। সুলাইমান আলাইহিসসালাম, হারুত ও মারুতের ঘটনা। প্রেক্ষাপট। ইহুদিরা দাবি করত সুলাইমান আলাইহিসসালাম জাদু করতেন, নাংজুবিল্লাহ। তারা বলত তিনি জিন, বাতাস, পশুপাখিদের যেভাবে নিয়ন্ত্রণ করতেন তা জাদুর মাধ্যমে সম্ভব হয়েছিল। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা, এবং আল্লাহ তাআলা কুরআনে তা স্পষ্টভাবে নাকচ করে দেন। সুলাইমান আলাইহিসসালামের উপর অপবাদ। ইহুদিদের সেই মিথ্যা দাবির জবাবে কুরআন ঘোষণা করে, সুলাইমান আলাইহিসসালাম কখনোই কুফরি করেননি। বরং শয়তানরাই মানুষকে জাদু শিখিয়ে কুফরি করাত। এখানে বোঝানো হয়েছে, জাদু শেখানো ও শেখা একটি কুফরি কাজ, কারণ এতে মানুষের বিশ্বাস ও আমল আল্লাহর উপর নির্ভর না করে শয়তানি শক্তির উপর নির্ভর করে। হারুত ও মারুতের অবতরণ। এরপর কুরআন বলছে, বাবেল নামক অঞ্চলে হারুত ও মারুত নামে দুটি ফেরেশতা প্রেরণ করা হয়েছিল। তারা আসার উদ্দেশ্য ছিল মানুষকে জাদুর আসল রূপ শেখানো, যাতে মানুষ সতর্ক হয় এবং বুঝতে পারে সিহর কিভাবে কাজ করে এবং কতটা ভয়ঙ্কর তা হতে পারে। তারা প্রত্যেককে শেখানোর আগে সতর্ক করত, আমরা তো পরীক্ষা স্বরূপ। কাজেই তুমি আমাদের থেকে জাদু শিখে কুফরিতে লিপ্ত হও না। অর্থাৎ তারা শুধু তত্ত্ব শেখাত, ব্যবহারিক জাদুতে উৎসাহ দিত না। তাদের শেখানো ছিল শিক্ষাগত ও পরীক্ষামূলক। উদ্দেশ্য ছিল মানুষ যেন হুশ করে। মানুষের অপব্যবহার। কিন্তু মানুষ কি করল? তারা সেই জ্ঞান ব্যবহার করল মানুষের মাঝে ফিরকা তৈরি করতে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে, ক্ষতি করতে। তবে কুরআন বলে দেয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কাউকে ক্ষতি করতে পারে না। জাদুর জ্ঞান ব্যবহার করে মানুষের মনে, শরীরে ও সম্পর্কের উপর প্রভাব ফেলা যায়, কিন্তু সেটিও আল্লাহর অনুমোদন ছাড়া ঘটতে পারে না। তারা জানত, কিন্তু তবু করত। এই জাদুকরেরা জানত, যারা এই জ্ঞান গ্রহণ করে ও কুফরি কাজে ব্যবহার করে তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই। তারপরও তারা এই জ্ঞান গ্রহণ করেছিল। এটি ছিল জ্ঞান থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত অমান্যতা। শিক্ষা ও বার্তা। জাদু, সিহর শেখা ও শেখানো কুফরি কাজ হতে পারে, বিশেষত যখন তা ব্যবহারিক উদ্দেশ্যে করা হয়। ফেরেশতা হারুত ও মারুত কাউকে বলপ্রয়োগে শেখায়নি, বরং মানুষ নিজের ইচ্ছায় ভুল পথে পা রেখেছিল। জাদু দ্বারা সম্পর্ক ভাঙা সম্ভব, যেমন স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তা বাস্তবায়িত হয় না। এটি ছিল এক পরীক্ষা, এবং অধিকাংশ মানুষ সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। আজকের প্রসঙ্গেও প্রাসঙ্গিক। বর্তমান সময়ে অনেক মানুষ প্রেমে বিচ্ছেদ, সংসারে অশান্তি, রোগব্যাধি ইত্যাদির কারণ হিসেবে জাদুকে দায়ী করে, এবং জাদুকরের কাছে সমাধান খুঁজে যায়। এই অধ্যায় আমাদের শিক্ষা দেয়, জাদু যদি সত্যিকারে ঘটে তবে সেটি আল্লাহর অনুমতি ছাড়া নয়, আর আমরা যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি তাহলে কোনো জাদু আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াবান। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের পালনকর্তা। এবং শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক আমাদের নেতা মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং তার সাহাবীদের উপর। চতুর্থ অধ্যায়। জাদুর ধরন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর ঘটনা। জাদুর প্রকারভেদ। ইসলামী স্কলারগণ ও মুফাসসিররা জাদুকে সাধারণভাবে দুটি ভাগে ভাগ করেছেন। এক, বাস্তব জাদু। এটি এমন জাদু যা প্রকৃত ঘটনা ঘটায়, যেমন মানুষের মধ্যে সম্পর্ক ভাঙানো, শরীরে অসুস্থতা সৃষ্টি, ঘুম, বমি, ব্যথা, উন্মাদ ভাব বা ভয় সৃষ্টি ইত্যাদি। এই ধরনের জাদু সাধারণত জিনদের সাহায্যে সম্পন্ন হয়। ২. মায়াজাল বা ধোঁকার জাদু। এটি হল চোখের ধোঁকা, যেমন কিছু না নড়লেও মনে হয় যেন কিছু নড়ছে। রং, শব্দ, আলো ইত্যাদির মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হয়।
ফেরাউনের জাদুকররা এমনই জাদু করেছিল যা দেখে মানুষ ভাবছিল দড়ি ও লাঠি সাপ হয়ে নড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদুর ঘটনা। হ্যাঁ, এই বিষয়ে নির্ভরযোগ্য হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার জাদু করা হয়েছিল। কে করেছিলেন? লাবিদ ইবনে আল আসাম নামে এক ইহুদি জাদুকর। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল ও কিছু ব্যবহৃত জিনিস নিয়ে জাদু করে। এই জাদুর ফলে কি হয়েছিল? প্রভাব: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন তিনি কিছু করেছেন, অথচ করেননি। কখনও মনে হতো কারো সাথে সাক্ষাৎ হয়েছে, অথচ হয়নি। কিন্তু এটা ছিল শুধু মানসিক বিভ্রমের মতো, শারীরিক বা নৈতিক কোনো ক্ষতি হয়নি, এবং এই অবস্থা কিছুদিন স্থায়ী ছিল। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর পক্ষ থেকে মুক্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামকে প্রেরণ করেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর উৎস ও অবস্থান জানিয়ে দেন। জাদুর বস্তুটি ছিল একটি কুয়োর নিচে একটি চিরুনি ও কিছু চুলে পেঁচিয়ে বাঁধা অবস্থায়। এই বস্তুটি খুঁজে আনা হয় এবং তা খুলে ফেলা হয়। প্রতিটি গিট খোলার সময় সূরা ফালাক ও সূরা নাস পড়া হচ্ছিল। যতই খোলা হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততই সুস্থ হয়ে উঠছিলেন। শিক্ষা: জাদু বাস্তব, এবং তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও হয়েছিল, যদিও তা তার নবুয়ত বা শরীয়তের কোনো ক্ষতি করেনি। আল্লাহই রক্ষা করেন। জাদু থেকে মুক্তি আসে কেবল আল্লাহর ইচ্ছায়। সূরা ফালাক ও সূরা নাস জাদুর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু হয়েছিল বিষয়টি অস্বীকার করে, সে হাদিস ও কুরআনের দলিল অস্বীকার করছে। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াবান। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং সাহাবাদের উপর। পঞ্চম অধ্যায়: জাদুর লক্ষণ ও ইসলামী প্রতিরোধ ব্যবস্থা। এই অধ্যায়ে আমরা জানতে পারব কারো উপর জাদু হয়েছে কিনা, তা বোঝার লক্ষণগুলো কি, এবং কিভাবে মুসলমানরা জাদু থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে পারে ইসলামী পদ্ধতিতে। জাদুর সাধারণ লক্ষণসমূহ। জাদুর প্রভাব একেকজনের উপর একেকভাবে দেখা দেয়। নিচে কিছু সাধারণ লক্ষণ দেওয়া হল যা জাদুর কারণে একজন মানুষের মধ্যে দেখা যেতে পারে। ১. মানসিক ও শারীরিক লক্ষণ: হঠাৎ করে তীব্র মাথাব্যথা, যা কোনো ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে না। অস্বাভাবিক ঘুম ঘুম ভাব, বিশেষ করে কুরআন শুনলে। রাতে ঘুমের সময় দুঃস্বপ্ন দেখা বা জিন দেখা। বুক ধড়ফড় করা, বমি ভাব বা অকারণে ভয় পাওয়া। চোখে ঝাপসা দেখা, অথচ চোখে সমস্যা নেই। ২. আধ্যাত্মিক লক্ষণ: নামাজে মনোযোগ দিতে না পারা, কুরআন তেলাওয়াতে অস্বস্তি অনুভব করা বা শুনতে না চাওয়া, ভালো কাজে অনাগ্রহ ও গুনাহের প্রতি ঝোঁক বাড়া। ৩. পারিবারিক ও সামাজিক লক্ষণ: স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে দাম্পত্য কলহ শুরু হওয়া, অকারণে রাগ, সন্দেহ বা বিচ্ছেদের চিন্তা, পরিবারে অশান্তি, বারবার ঝগড়া, সন্তানদের অনফসলুনতা, ব্যবসা বা কাজকর্মে হঠাৎ করে ধস নামা, কিছুতেই অগ্রগতি না হওয়া। গুরুত্বপূর্ণ: উপরোক্ত লক্ষণগুলোর সবই জাদুর কারণে নাও হতে পারে। তাই রুকিয়া বা কুরআনী চিকিৎসা ও সৎ আলেমের পরামর্শের মাধ্যমে যাচাই করা উচিত। ইসলামী প্রতিরোধ পদ্ধতি: রক্ষা পাওয়ার আমল। ১. ৫ ওয়াক্ত নামাজ। যেকোনো রুহানি সমস্যা থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল হল নামাজ। এটা অন্তরকে দৃঢ় করে এবং জিন ও শয়তানের প্রভাব দুর্বল করে। ২. সকাল সন্ধ্যার জিকর: প্রতিদিন সকাল ও সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দোয়া ও জিকর করতেন, তা নিয়মিত পড়া খুবই জরুরি। যেমন আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস ৩ বার করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু ইত্যাদি। ৩. ঘুমের পূর্বে আমল: আয়াতুল কুরসি পড়ে ঘুমানো, সূরা ফালাক, নাস, ইখলাস পড়ে নিজের উপর ফু দেওয়া, বালিশের নিচে তাবিজ নয়, বরং কুরআনের দোয়া। ৪. ঘরবাড়িকে পবিত্র রাখা, ঘরে কুকুর, বাদ্যযন্ত্র, অশ্লীল ছবি মূর্তি না রাখা, নিয়মিত কুরআন তিলাওয়াত ও আয়ান দেওয়া, জিনপ্রবণ স্থান পরিষ্কার রাখা, বাথরুম, অন্ধকার ঘর। ৫. রুকিয়া করা, হালাল চিকিৎসা, বিশেষ কিছু আয়াত ও দোয়ার মাধ্যমে জাদুগ্রস্ত ব্যক্তি বা পরিবেশে রুকিয়া করা হয়। রুকিয়ার আয়াতগুলো: সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ ২ আয়াত, সূরা ফালাক ও নাস, এবং কিছু নির্দিষ্ট দোয়া। রুকিয়া করার জন্য কোনো তাবিজ দোয়ার প্রয়োজন নেই, কেবল কুরআনের আয়াত ও বিশুদ্ধ দোয়া যথেষ্ট। যেসব কাজ থেকে বিরত থাকতে হবে: কবরের ধারে গিয়ে তাবিজ চাওয়া, তাবিজ কবজ, ঝাড়ফুঁক যা শিরকি বা বিদাত, এসব বর্জন করতে হবে। এমন পীর বা হুজুর কি যারা টাকা ছাড়া কিছু করে না বা অদ্ভুত মন্ত্র দেয়, তাদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াবান। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
তার পরিবার এবং সাহাবাদের উপর। ৬ষ্ঠ অধ্যায়, জাদুকর কারা, তারা কিভাবে কাজ করে এবং ইসলামে তাদের শাস্তি কী। এই অধ্যায়ে আমরা জানব জাদুকরদের উৎস কোথা থেকে, তারা কিভাবে জিনদের ব্যবহার করে, কিভাবে তারা মানুষকে ধোঁকা দেয় এবং ইসলামী শরিয়াতে তাদের জন্য কি শাস্তি নির্ধারিত। জাদুকর কারা? জাদুকর শাহির সেই ব্যক্তি যে জিনদের সাহায্য নেয়, বিশ্বাস ও আমল নষ্ট করে এবং মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। টাকা, সুখ, পরিবার সব কিছু নষ্ট করতে চায়। তাদের কাজের উদ্দেশ্য সাধারণত হয় প্রতিশোধ নেওয়া, হিংসা থেকে ক্ষতি করা, টাকার লোভে মানুষকে ব্যবহার করা। তারা বাহ্যিকভাবে ধার্মিকের মতো সাজে, কিন্তু বাস্তবে তারা শয়তান ও জিনদের দাস হয়ে যায়। জাদুকরের কাজের ধরন ১. জিনদের সাথে চুক্তি। জাদুকর সাধারণত জিনদের সাথে চুক্তি করে। চুক্তির শর্ত হতে পারে কুরআন অপবিত্র করা, নামাজ ত্যাগ করা, হারাম জিনিস খাওয়া বা স্পর্শ করা, শিরকি বা কুফরি বাক্য বলা, কোনো নির্জন স্থানে নির্দিষ্ট জিকর পড়া যা আল্লাহর নয়, ইত্যাদি। এইসব কাজের বিনিময়ে জিন তার হয়ে কাজ করে, যেমন কারো উপর জাদু করা, খবর আনা বা ক্ষতি করা। ২. মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া। জাদুকররা সাধারণত এমন লোকদের টার্গেট করে যারা দুঃখকষ্টে আছে, সংসারে সমস্যা চলছে, কাউকে ভালোবাসে কিন্তু পায় না, বা হঠাৎ সফলতা চায়। তাদের বলে, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। কিন্তু সেটা হয় জিনদের মাধ্যমে। কুফরির মাধ্যমে প্রতারণার কিছু সাধারণ চিহ্ন: তোমার ঘরে কেউ জাদু করেছে, কোনো প্রমাণ ছাড়া বলে ফেলা, একটা পাখি তাবিজ, লেবু মাটি কবর দাও। এসব শিরকি কাজ। কোনো কাগজে তাবিজ লিখে দেবে, অদ্ভুত সংকেত বা উল্টোপাল্টা চিহ্ন দিয়ে। কেউ তোমার নামে কিছু খাইয়ে দিয়েছে, ভয় দেখানো। এই পানি খাও, কেউ জানবে না। গোপনীয়তা বজায় রাখার অজুহাতে অস্পষ্ট কাজ। মূল কথা, এরা মানুষের ভয়, আবেগ ও অজ্ঞতার সুযোগ নেয়। ইসলামে জাদুকরের শাস্তি। ইসলামী শরিয়াতে জাদু করা, শেখানো মারাত্মক অপরাধ। এর শাস্তি অনেক বড়। হাদিস থেকে স্পষ্ট নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদুকরকে হত্যা করো। সহিহ হাদিস। সাহাবীরা রাদিয়াল্লাহু তায়ালা আনহুমও এ বিষয়ে একমত ছিলেন। ইমাম মালিক, ইমাম আহমাদ এবং অনেক সাহাবীর মতে জাদুকরকে তওবার সুযোগ ছাড়াই হত্যা করা উচিত, যদি প্রমাণ পাওয়া যায়, কারণ সে মানুষের ঈমান নষ্ট করে, সমাজে ফেতনা সৃষ্টি করে, শয়তানের দাসত্ব করে। সতর্কতা, জাদুকরকে বিশ্বাস করাও গুনাহ। যদি কেউ জাদুকরের কাছে গিয়ে বিশ্বাস করে সে ভবিষ্যৎ জানে, সে সত্যি কিছু দেখাতে পারে, তাহলে হাদিসে এসেছে যে ব্যক্তি জ্যোতিষী বা জাদুকরের কাছে গিয়ে তার কথা বিশ্বাস করল, তার ৪০ দিনের নামাজ কবুল হয় না। সহিহ মুসলিম। আর যদি সে বিশ্বাস করে যে সে যা বলছে সত্য, তাহলে সে কুরআনের উপর বিশ্বাস হারিয়েছে, আর সেটা কুফরি। উপসংহার, জাদু শেখা, করা বা করানো তিনটিই কবিরা গুনাহ এবং কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। জাদুকররা মূলত জিনদের দাসত্ব করে এবং মানুষকে ধোঁকা দেয়। তাদের থেকে দূরে থাকা, এদের চিনে সতর্ক থাকা জরুরি। কেউ যদি সন্দেহ করে কোনো সমস্যা জাদুর কারণে হচ্ছে, সে যেন বিশ্বস্ত আলেম বা রাকির শরণাপন্ন হয়, তাবিজওয়ালার নয়। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াবান। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং সাহাবাদের উপর। ৭ম অধ্যায়, রুকিয়া, ইসলামী চিকিৎসা পদ্ধতি। রুকিয়া হল কুরআনের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত দোয়ার মাধ্যমে আত্মা, মন এবং শরীরের চিকিৎসা করা। এটি চোখ লাগা, নজর, জাদু, জিনের আছর এবং অন্য রুহানি সমস্যার জন্য ব্যবহার হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যে কেউ যদি রুকিয়া করতে পারে কারও উপকারের জন্য, তবে তা করো। সহিহ মুসলিম। রুকিয়ার শর্ত ৩টি। ১. রুকিয়ার সমস্ত শব্দ ও বাক্য হতে হবে কুরআন বা সহিহ হাদিস থেকে, অথবা এমন বৈধ দোয়া যা শিরকি নয়। ২. রুকিয়া স্পষ্ট ভাষায় হতে হবে, যেমন আরবি বা এমন ভাষা যা অর্থসহ বোঝা যায়, অবস্কিউর বা গোপন সংকেত নয়। ৩. রুকিয়া দ্বারা উপকার আল্লাহর পক্ষ থেকেই আসে, এই বিশ্বাস থাকা আবশ্যক। যদি কেউ মনে করে কাগজ, শব্দ বা রাকির মধ্যে অলৌকিক ক্ষমতা আছে, তবে তা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব রুকিয়া করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বহুবার সাহাবাদের উপর রুকিয়া করেছেন এবং কিছু বিশেষ দোয়া পড়েছেন। তিনি নিজেও তার নিজের উপর রুকিয়া করতেন। একটি সহিহ বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস পরে নিজের দুহাতের উপর ফু দিয়ে সারা শরীরে বুলিয়ে দিতেন। সুন্নাহ অনুযায়ী রুকিয়ার আয়াত ও দোয়া: সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারা, শেষ ২ আয়াত, সূরা ফালাক, সূরা নাস।
সূরা ইখলাস। এছাড়াও কিছু সহিহ দোয়া আছে, যেমন আউযু বিন কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাই তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে শয়তানি পুরুষ ও নারী থেকে আশ্রয় চাই। কিভাবে রুকিয়া করবেন, বাসায় বা নিজের উপর? ১. অজু করে বসুন পরিচ্ছন্ন জায়গায়। ২. নির্দিষ্ট আয়াত ও দোয়া উচ্চস্বরে বা ধীরে ধীরে পাঠ করুন। ৩. পড়ার সময় হাতের তালুতে ফু দিন এবং নিজ শরীরে স্পর্শ করুন। ৪. প্রয়োজনে পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন অথবা গোসল করুন। ৫. দিনে ২ বার। ৭. ২-১ দিন পর্যন্ত নিয়মিত করুন। সতর্ক থাকুন ভুয়া রুকিয়া থেকে। যেসব হুজুর কি বা গুপির কি নিচের কাজ করে, তারা রাকি নয় বরং প্রতারক, অবস্কিউর বা জটিল সংকেত লিখে দেয়, টাকা ছাড়া রুকিয়া করে না, তাবিজ বা সাদা কালো কাগজ দেয়, কারো নাম, মায়ের নাম, জন্ম তারিখ জিজ্ঞেস করে, পাথর, সুতা বা লেবুর মন্ত্র দেয়। বলে তুমি জাদুগ্রস্ত, কেউ তোমার ক্ষতি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পদ্ধতিকে হারাম বলেছেন। অতিরিক্ত সতর্কতা। যদি কেউ বিশ্বাস করে এই রাকির হাতেই শিফা আছে, তবে সে শিরক করছে, কারণ শিফা দেয় একমাত্র আল্লাহ। আর যদি কেউ রুকিয়াকে কেবল উপকরণ মনে করে আর আল্লাহর ইচ্ছায় তা কার্যকর হয়, তবে তা হালাল ও সুন্নাহ সম্মত। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াবান। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং সাহাবাদের উপর। অষ্টম অধ্যায়, তাবিজ, ঝাড়ফুঁক ও ভণ্ড রাকিদের ফাঁদ। এই অধ্যায়ে লেখক মূলত তাবিজ, ভুয়া ঝাড়ফুঁক এবং ধর্মের নামে প্রতারণার পেছনের বাস্তবতা ও ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আমি এখন ইংরেজি মূল বক্তব্য থেকে সারাংশ নয়, শব্দে শব্দে অর্থ অনুবাদ করছি আপনার চাহিদা অনুযায়ী। লেখক বলছেন, আজকের যুগে তাবিজের ব্যবসা এতটাই ছড়িয়ে গেছে যে মানুষ কুরআনের আয়াত ও সুন্নাহর রুকিয়ার পরিবর্তে কাগজের এক টুকরায় ভরসা করে ফেলেছে। একজন মুসলমান যখন সমস্যায় পড়ে, সে ভাবে, এই হুজুর পীর হয়তো এমন কিছু জানে যা আমি জানি না। আর এখানেই শুরু হয় প্রতারণা। তাবিজের সাধারণ ধরন। আপনি হয়তো দেখবেন সাদা কালো কাপড়ে মোড়া কাগজ, ভিতরে বিভিন্ন অক্ষর বা নম্বর। কখনো খালি বাক্স, কখনো রক্তের দাগ বা লাল কালি, এমনকি উল্টো কুরআনের আয়াত বা আরবি হরফ উল্টে লেখা। এইসব সাধারণ মানুষ বুঝে না, অথচ এগুলো অনেক সময় শয়তান ও জিনদের ডাকার সংকেত হয়। তাবিজের উৎপত্তি ও বিপদ। লেখক বলেন, শয়তান জাদুকরকে বলে, তুমি যদি কুরআনের আয়াত পায়ে দলে তা উল্টো করে লেখো বা টয়লেটে নিক্ষেপ করো, তাহলে আমি তোমার হয়ে কাজ করব। জাদুকর বা ভণ্ড রাকি সেটাই করে। সে একটা জাদু তৈরি করে এবং মানুষকে বলে, এটা তোমার সমস্যা কাটাবে। বাস্তবে সে শয়তানকে খুশি করে তোমার ঘরে পাঠাচ্ছে। ইসলাম কি বলে তাবিজ সম্পর্কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তাবিজ ঝুলায় সে শিরকে লিপ্ত হয়। মুসনাদে আহমাদ। অন্য হাদিসে এসেছে, তাবিজ, গুণ, ঝাড়ফুঁক এবং প্রেমের জন্য পরা সব জিনিস শিরক। আবু দাউদ। ভণ্ড রাকিদের কিছু পরিচিত কৌশল। মানুষকে বলে, তোমার উপর জাদু হয়েছে, একটা বিশেষ মানুষ করেছে। নাম, মায়ের নাম, জন্মতারিখ জিজ্ঞেস করে, এটাও শয়তানি গণকতার কৌশল। ৩-৭ এক দিন সময় নেয়, জিন দিয়ে খবর জেনে বলে, তোমার ঘরে কি নীল পর্দা আছে? কিছু টাকা চায়, এটা সতকা বলে, কিন্তু পরে তা দিয়ে হারাম কাজ করে। শয়তান সব কথা জানে না, বরং সে নিজের অনুমান ও অতীত অভিজ্ঞতা দিয়ে কিছু সত্য মিশিয়ে ভবিষ্যৎ বলে। এটাই কাহিন বা গণকতা, হারাম ধর্মীয় বস্তু। লেবুতে নাম লেখে, ধোয়া দিয়ে ঝাড়ে, কালো ধুপি, রক্তে লেখা তাবিজ, কিছু না পরেই ফু দিয়ে বলে, তোমার উপর তাবিজ আছে। এসব ইসলামে একটিও বৈধ নয়। তাবিজ কি কখনো বৈধ? শুধু একটিই অবস্থা যেখানে কোনো কাগজ বহন করা মাকরুহ হলেও হারাম নয়, যদি কোনো কাগজে পরিষ্কার কুরআনের আয়াত লেখা থাকে, তাতে কোনো শিরকি বাক্য না থাকে, মানুষ সেটিকে সম্মানের সাথে রাখে, বাথরুমে না নেয়, এবং এটি বিশ্বাস করে না যে এটাই উপকার করবে, বরং আল্লাহর ইচ্ছায় হবে, তাহলে তা বিদ্বানদের মতে সহনযোগ্য, তবে এটিও সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাগণ কখনও তাবিজ ঝুলাননি বা লিখে দেননি। লেখ্যের উপসংহার। আপনার সন্তান অসুস্থ? চিকিৎসা করান, কিন্তু যদি আপনি ভাবেন এক টুকরো কাগজ, একটি সংকেত বা নামতারিখ জেনে কেউ অলৌকিক সমাধান দিতে পারবে, তাহলে আপনি ইসলাম নয়, শিরকের পথে হাঁটছেন। প্রকৃত ঈমানদার আল্লাহর উপর ভরসা রাখে, কাগজ, পাথর বা জিনের উপর নয়। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াবান। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা।
শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং সাহাবাদের উপর। নবম অধ্যায়, আধুনিক যুগে জাদু ও প্রযুক্তির অপব্যবহার। লেখক এই অধ্যায় তুলে ধরেছেন, জাদু আজ আর শুধু জিন, মন্ত্র, তাবিজের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক প্রযুক্তি, গণমাধ্যম, এমনকি সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে নতুন প্রজন্মের জাদু। এখন আমি মূল লেখার বক্তব্য হুবহু বজায় রেখে সম্পূর্ণ বাংলায় অনুবাদ করছি। লেখক শুরুতেই বলেন, আজকাল মানুষ জাদু বোঝে শুধু কালো জিনিস। কোনো তাবিজ, গাছের গোড়ায় পুঁতে রাখা কিছু বা কুরআন উল্টো করে লেখা, অথচ শয়তান তার পন্থা পরিবর্তন করেছে। সে এখন ইসলাম বিরোধী শক্তিকে আধুনিকীকরণ করেছে। প্রযুক্তির মাধ্যমে জাদু কিভাবে হচ্ছে? ১. মানসিক জাদু, সাইকোলজিক্যাল সোর্সারি, এমন ভিডিও, গান, সিনেমা ছড়িয়ে দেওয়া হয় যা মানুষের মনকে ধ্বংস করে দেয়। যেন মানুষ গুনাহকে স্বাভাবিক মনে করে এবং নাজায়েজকে গ্রহণযোগ্য মনে হয়। ২. নগ্নতা, অশ্লীলতা এবং ফিতনা ছড়িয়ে দেওয়ার পেছনে যারা কাজ করছে, তারা শয়তান ও জিনদের সহযোগী। লেখক বলেন, তারা হয়তো তাবিজ বানায় না, কিন্তু তাদের গান, তাদের স্টাইল, তাদের কথা, এই সবই জাদুর মতো কাজ করছে। কারণ এটা মানুষের চিন্তা, আবেগ, লজ্জা, বিবেক সব চুরি করে নিচ্ছে। এটা আধুনিক জাদু। সোশ্যাল মিডিয়ার প্রভাব, একটি টিকটক ভিডিও ১ সেকেন্ডে হাজারো মানুষের চোখে পড়ে। তাতে একটা কথা বলা হয়, শর্টকাটে টাকা কামাও, একটা অঙ্গভঙ্গি শেখানো হয়, যেমন খুশি তেমন শরীর দেখাও। এটা কি জাদু নয়? এটা কি ১ সেকেন্ডে মানুষ বদলে দেয় না? লেখক বলেন, সোশ্যাল মিডিয়া হল আজকের জাদুকরদের মঞ্চ। তারা কুরআনের আয়াত পড়ে না, তারা পাপকে সাজিয়ে পরিবেশন করে। মানুষ দেখে এবং ধীরে ধীরে শয়তানের দাস হয়ে পড়ে। সফটওয়্যার ও মন নিয়ন্ত্রণের প্রযুক্তি। লেখক বলেন, আজ শুধু শব্দ দিয়ে নয়, এখন এই মিউজিক ফ্রিকোয়েন্সি, নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, এসব দিয়ে মানুষের মন নিয়ন্ত্রণ করা হয়। তুমি জানতেই পার না কোনো শব্দ বা রং তোমাকে গুনাহের দিকে ঠেলে দিল। তিনি আরও বলেন, যেসব বড় কোম্পানি নতুন ট্রেন্ড চালু করে, তারা জানে কিভাবে মানুষের চিন্তা ও চাহিদা নিয়ন্ত্রণ করতে হয়। এটাই আধুনিক জাদু। শিশুরা এখন জাদুর শিকার। তোমার ৮ বছরের ছেলেটি একটা ইউটিউব ভিডিও দেখে। সেখানে বলা হয়, তুমি ছেলে না, তুমি মেয়ে হতে পারো। এটা যদি জাদু না হয়, তাহলে আর জাদু কাকে বলে? লেখক বলেন, এমন ভিডিও, চরিত্র, গেম, কার্টুন তৈরি করা হচ্ছে, যেগুলো শিশুর হৃদয়ে ধোঁকা, ভয়, অনৈতিকতা ঢুকিয়ে দিচ্ছে। শয়তান কিভাবে আধুনিক মানুষকে জাদু করছে? সে গুনাহকে মজা বানিয়ে দিয়েছে। সিনেমা, গান, নাটকে হারামকে হাস্যকর বানিয়ে তুলে ধরছে। সে দিনকে কঠিন বানিয়ে দিয়েছে। দিনদার হতে চাইলে মানুষ বলে, ও তুমি গম্ভীর হয়ে গেছ। অথচ ফাহেসা করলেই বলে, আহা কিউট। সে সময় চুরি করে নিচ্ছে। ১ ঘণ্টা কুরআন পড়তে কষ্ট হয়, কিন্তু ৪ ঘণ্টা ফোন ঘাঁটা সহজ। লেক্যের উপসংহার। তুমি যদি আধুনিক জাদু থেকে নিজেকে বাঁচাতে না পারো, তাহলে তুমি হয়তো কোনো জিন দ্বারা আক্রান্ত না হলেও শয়তানের ডিজিটাল দুনিয়ায় বন্দী হয়ে পড়ছ। প্রকৃত রুকিয়া শুধু শরীর নয়, মস্তিষ্ক ও হৃদয়কে শয়তানের প্রভাব থেকে মুক্ত করাও রুকিয়া। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াবান। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং সাহাবাদের উপর। প্রশ্ন ১. সব কিছু জাদুর দোষ কি? উত্তর, না, সব সমস্যা জাদু নয়। অনেক সময় মানসিক চাপ, পারিবারিক কলহ, আর্থিক টানাপোড়েন বা ভুল সিদ্ধান্ত মানুষকে দুর্বল করে তোলে। যে কোনো সমস্যায় একেবারে নিশ্চিত হয়ে বলা ঠিক নয়, তোমার উপর জাদু হয়েছে। বরং যাচাই, পর্যালোচনা ও ধৈর্য জরুরি। প্রশ্ন ২. কিভাবে বুঝব যে এটা জাদু নাকি মানসিক সমস্যা? উত্তর, জাদুর ক্ষেত্রে কুরআন শুনলে ভয় পাওয়া, কান্না আসা, ঘুম, মাথাব্যথা বা শারীরিক প্রতিক্রিয়া হয়। মানসিক সমস্যায় এগুলোর বদলে মনমরা ভাব, নেতিবাচক চিন্তা বা অবসাদ বেশি হয়। তবে উভয় ক্ষেত্রেই রুকিয়া উপকারী, কারণ কুরআন তো শিফা। প্রশ্ন ৩. তাবিজ দিলে কাজ হয় না? আমি তো নিজে উপকার পেয়েছি। উত্তর, শয়তান নিজেই কখনো কখনো ক্ষণিক উপকার করে। যেন তুমি তাকে বিশ্বাস করো, একটু আরাম দিয়ে সে তোমাকে ঈমানহীনতার দিকে নিয়ে যায়। তুমি উপকার পেয়েছ, কিন্তু বিশ্বাস হারিয়েছ আল্লাহর উপর। এটা সস্তা লাভ, কিন্তু ভয়ঙ্কর ক্ষতি। প্রশ্ন ৪. একজন রাকি বলেছে আমি জাদুগ্রস্ত, আরেকজন বলেছে না। তাহলে কার কথা ধরব? উত্তর, রাকি চিকিৎসক, কিন্তু নবী নয়। সে চেষ্টা করে, কিন্তু তার জ্ঞান সীমিত, সুতরাং তাকে বিশ্বাস করা যাবে, তবে অন্ধভাবে নয়। বিশ্বস্ত আলেম ও অভিজ্ঞ রাকিদের মতামত বিবেচনায় নিতে হবে। প্রশ্ন ৫. তাবিজ ছাড়লে ভয় হয় বা সমস্যা হয়, এটা কি প্রমাণ করে? উত্তর, এটা প্রমাণ করে তুমি আগে থেকেই শয়তানের দখলে ছিলে। তোমার ঈমান ও আত্মা তাবিজে এতখানি নির্ভর করে ফেলেছিল
যে তা ছাড়তেই ভয় লাগছে। ভয় নয়, বরং তাওবা করে সাহসিকতার সাথে সেই জিনিস পুড়িয়ে ফেলো এবং বলো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, ও আল্লাহই আমার জন্য যথেষ্ট। প্রশ্ন 6, আমি জাদু করছি না, শুধু একটু দেখি, এটা কি গুনাহ? উত্তর, হ্যাঁ, এটাও গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ জাদু শেখে সে কুফরি করেছে। সহিহ হাদিস, জাদু একবার না, 1 সেকেন্ড দেখাও হৃদয়ে কালো দাগ ফেলে দেয়। শয়তানের খেলা শেখা মানেই তাকে আমন্ত্রণ জানানো, ভুল ধারণা। তাবিজে কুরআনের আয়াত থাকলে ঠিক আছে। উত্তর, এটা বড় ভুল। কুরআনের আয়াত এমনভাবে লিখলে যা পবিত্রতা ছাড়া ছোঁয়া যায় না, যা উল্টো হয়ে যায়, বা যা লম্বা সময় শরীরে ঝুলে থাকে, তাহলে তাও আদবের খেলাফ, বিদাত এবং সন্দেহজনক। কুরআন পড়া আর কুরআনকে বস্তায় ভরে ঝুলিয়ে রাখা এক জিনিস নয়। আত্মরক্ষার জন্য লেক্কের উপদেশ। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, সত্যিকার অর্থে। সকাল ও সন্ধ্যার জিকরকে আয়রনের ঢাল বানাও। কারো কাছ থেকে শুনে হঠাৎ তোমার উপর জাদু হয়েছে, এসব কথা শুনে অস্থির হয়ো না। দোয়া করো, সবর করো, সালাতে কান্না করো, কুরআনের সামনে বসে নিজের জন্য রুকিয়া করো। সময় নাও। শেফা রাতারাতি নয়, ধৈর্য। দোয়া ও ঈমানের সাথে আসে। ভবিষ্যৎ জানার চেষ্টা করো না, কে করেছে খোঁজা বাদ দাও, বরং আল্লাহ আমাকে কি শিক্ষা দিতে চাচ্ছেন এটা ভাবো। শেষ কথা, তুমি যদি আল্লাহর দিকে ফিরে যাও, শয়তান তোমার পেছনে আসবে না। কিন্তু তুমি যদি মানুষের কথা, রাকির কথা আর তাবিজে বিশ্বাস করতে থাকো, তাহলে শয়তান হাসবে আর তুমি হারাবে তোমার ঈমান।